এটা সরাই দেন পাশে, এটা সরাই দেন। কোন দিকে? ছাদের উপরে জানলায় কোনায়। এবং সেই উদ্ধার কিন্তু এটা সরাই দেন পাশে, এটা সরাই দেন। ছাদের উপরে জানলায় কোনায়। কোন দিকে? ও মাছ ধরলে তো সরকারি। সালামাত বড়টা রেখেছে। অভিযান চলছে মোবাইল খোঁজাতে সরাসরি আমরা আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মূলত আপনারা জানেন যে এই ঝিনাইদহ এলাকার একজন 3 বারে নির্বাচিত জনপ্রিয় সাংসদ কলকাতার মাটিতে সঞ্জীবা গার্ডেনে তাকে হত্যা করা হয়েছে বাংলাদেশেরই কিছু সন্ত্রাসী চক্র। তাকে শুধু তারা হত্যাই করে নাই, তাকে হত্যা করে পৈশাচিক আদায় তারা গুম করার উদ্দেশ্যে তাকে বিভিন্ন জায়গায় আলামত নষ্ট করার উদ্দেশ্যে ছিন্ন ভিন্ন করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা এই সংসদ সদস্যের নিখোঁজের খবর পাওয়ার পরেই আমরা ঢাকার ডিবি আমরা মূলত তদন্তটা শুরু করি। এই তদন্তের এক ধারাবাহিকতায় আমাদের ঢাকা শেরেবাংলা নগরে একটি অপহরণ মামলা হয়, আর কলকাতার মাটিতে একটি হত্যা মামলা রুজু হয়। সেই মামলার ধারাবাহিকতায় আমরা কিন্তু আপনারা জানেন যারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে তাদের মুঠা দাগের সবাই বাংলাদেশি। এর মধ্যে ঘাতক দলের যে প্রধান ছিলেন আমানুল্লাহ ভূঁইয়া, তিনি সহ তার সাথে আরও 7 জন সহযোগী ছিলেন। তারা 7 জনে মিলেই মূলত কিলিং মিশনটা সংগঠিত করেছে শিমুল ভূঁইয়ার তদারকিতে, যেহেতু সে মূল ঘাতক দলের সমন্বয়কারী এবং কিলিং মিশনের প্রধান ছিল। সেই শিমুল ভূঁইয়াকে যখন আমরা এখানে বাংলাদেশে গ্রেপ্তার করি, গ্রেপ্তার করার পর ওনার দেওয়া তথ্য এবং আমাদের ডিজিটাল এভিডেন্স পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা নেপালে আরেকজন যে তাদের ঘাতক ছিল সিয়ামকে আমরা কলকাতা নেপাল পুলিশকে তথ্যপত্র দিয়ে সাহায্য সহযোগিতা করে তাকে আমরা নেপাল পুলিশ যে গ্রেপ্তার করা হয়েছে এবং ইন্ডিয়ার পক্ষ থেকে তারাও আরেকজন যে ঘাতক দলের সদস্য জিহাদকে তারা গ্রেপ্তার করেছে। আর আমাদের বাংলাদেশের পার্টি আমরা ওই কিলিং মিশনে আরও 3 জনকে আমরা গ্রেপ্তার করি, মোট আমরা 5 জনকে গ্রেপ্তার করি কিলিং মিশনের পার্ট ছিল। এর মধ্যে আপনারা জানেন আমরা এই তদন্ত করার শিমুল ভূঁইয়ার আদালতের 164, তারপরে আপনারা পরবর্তী করে জেনেছেন আমরা এই ঝিনাইদহের আরেকজন নাগরিক তার নাম কামাল আহমেদ বাবু, তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করে নিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে আমরা তাকে আদালতের অনুমতি নিয়ে তাকে 164 তিনি কিন্তু ঘটনার সাথে কারা জড়িত এবং এই ঘটনার সাথে ডিজিটাল এভিডেন্স যার সাথে কথাবার্তা হয়েছে মোবাইল, এই মোবাইল 3টায় উনি আমাদের কাছে না বললেও বিজ্ঞ আদালতে
ম্যাজিস্ট্রেটের সামনে উনি স্বীকারোক্তিমূলক জবান দিয়ে বলেছেন যে উনি ঝিনাইদহে 2টা পুকুরের মধ্যে উনি ফেলে দিয়েছেন এবং আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসামিকে নিয়ে ঝিনাইদহের সশরীরে সরজমিনে প্রদর্শন করে কোথায় তিনি মোবাইলটি ফেলেছেন, 3টি মোবাইল ফেলেছেন তা যেন দেখানো হয়। তারই প্রেক্ষিতে আপনারা জানেন এখানকার জেলা পুলিশ এবং জেলা প্রশাসকের কার্যালয় এবং সেখানে আমাদের জেল পুলিশ, তারপরে আমাদের জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পুকুরে আমরা ডুবুরি নামিয়ে সেটা আপনারা দেখেছেন। আমরা জেলে রেডি করেছি, জেলেও জাল ফেলাবে, পরিষ্কার করা হচ্ছে। আরেকটি পুকুরও আমরা গড়ে রেখেছি। সব কিছু মিলে আমি মনে করি সাক্ষ্য আইনের যে 27 ধারার যে একটা বিষয়, যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, অর্থাৎ আমরা বাবু সাহেব অর্থাৎ কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 164 করে যে কথাটা বলেছেন যে উনি এই যে আলামত 3টি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে, সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরও একটু পরিপক্ক হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদেরও যে চেষ্টার ত্রুটি নেই, আমরাও যে আলামত উদ্ধার করার জন্য যে আপনারা যে আজকে এখানে এসেছি এবং আমাদেরকে বিশেষ করে জেলা পুলিশ সহযোগিতা করছে, আমি মনে করি আমরা আলামতটি পেলে হয়তো তদন্তে আরও কিছু আমাদের সহযোগিতা হবে। এই কারণেই আমরা মূলত আমাদের আদালতের অনুমতিক্রমেই মামলার আয়ুকে নিয়ে আমরা আজকে ঘটনাস্থল পরিদর্শন এবং পারিপার্শ্বিক বিষয়গুলি আমরা দেখভাল করছি। কোনো চাপ নেই, যদি চাপ থাকতো তাহলে আমরা এই অল্প কিছুদিনের মধ্যে এত বড় অ্যাচিভমেন্ট করতে পারতাম না। আমরা ঘটনা ঘটার পরপরই আমরা ঢাকার মাটিতে 3 জন মূল কিলার সহ 3 জন সিয়ামকে নেপাল এবং ইন্ডিয়ান পুলিশ গ্রেপ্তার করেছে জিহাদকে। এত দ্রুত সময়ে আমি মনে করি এগুলি গ্রেপ্তার হতো না। পাশাপাশি আপনারা এটাও জানেন কিনা জানি না, এই যে তার মধ্যে 4 জন বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তারা 164 করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে যাদের নাম আসছে শুধু তাদেরকে আমরা আদালতের অনুমতি জিজ্ঞাসাবাদ করছি। আপনাদেরকে একটা কথা পরিষ্কার বলতে চাই, আমরা অযথা, আমি আগেও বলেছি, আমরা অযথা কাউকে হয়রানি করব না, ডাকাডাকি করব না। তবে এটাও আপনাদের কাছে বলতে চাই, এই ঘটনার সাথে যে সকল অপরাধীরা জড়িত, কেউ হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, কেউ মাস্টার মাইন্ড ছিল, কেউ অর্থ দিয়ে সহায়তা করেছে, তথ্য গোপন করেছে, আলামত নষ্ট করার চেষ্টা করেছে, যদি আমাদের তদন্তে যদি এ ধরনের প্রমাণিত হয় যে যারা জড়িত কাউকে তারা যদি দোষী প্রমাণিত হয়, তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না।